আসসালামু আলাইকুম। উত্তরের জমিদার খ্যাত অপারেটর এসআর ট্রাভেলস হারিয়েছে যাত্রীদের আস্থায়। একটা সময় উত্তরবঙ্গের জমিদার নামে আখ্যায়িত করা এই অপারেটরকে যেন অনেকটাই আস্থাহীন বলে মনে করছে যাত্রীরা। এর পিছনে বেশ কয়েকটা রিজন আছে, বড় বড় রিজন আছে। দেখেন, হিনোর অভাব বাংলাদেশের বাস মার্কেটে সবাই ফিল করতেছে, যার কারণে এসিতে হিনোর পরিবর্তে লেল্যান্ড জায়গা করে নিয়েছে, আইসার জায়গা করে নিয়েছে। তবে অন্য অপারেটর এসিতে সেরকম সুবিধা করতে পারেনি। তবে নন এসিতে আপনারা দেখেন যে হিনোর পরিবর্তে অনেকে ফুসো নিয়েছে, কেউ মার্সিডিজ নিয়েছে ফুসো বন্ধ হয়ে যাওয়ার পরে। তবে চেষ্টা করেছে লেল্যান্ড মুক্ত কিংবা ইন্ডিয়ান বাস মুক্ত নন এসি সেক্টর রাখার। সেখানে এসিতে আপনি যদি লেল্যান্ড মানেন কিংবা আইসার মানেন, তবে নন এসিতে যখন মার্সিডিজ এসেছিল, যখন ফুসো এসেছিল, কিংবা বড় বড় অপারেটর যখন পুরনো হিনো ওয়ানজে বাস কিনতেছিল, তখন পুরনো হিনো ওয়ানজে বাসগুলোকে সেল দিয়ে একের পর এক ইন্ডিয়ান গাড়ি তারা তাদের নন এসি সেক্টরে ঢুকিয়েছে। এসি সেক্টরে আপনি ইন্ডিয়ান গাড়ি মানলেও নন এসি সেক্টরে একের পর এক জাপানি গাড়ি সেল করে দেওয়া এবং পুরো নন এসি সেক্টরটা ইন্ডিয়ান গাড়ি দিয়ে রূপান্তরিত করার কারণেই অনেকেই কিন্তু বর্তমানে এসআর নন এসিটা অ্যাভয়েড করেছে এবং যাত্রীদের আস্থা কিছুটা হলো কমেছে এই জমিদার খ্যাত অপারেটর থেকে।